হ্যালো এভরিওয়ান। সো আমাদের এটা ইউনিট ওয়ানের লাস্ট টপিক, হ্যাঁ, ম্যাটেরিয়ালস। যে এখানে হাফ পার্ট তোমরা ও লেভেলস অলরেডি পড়ে আসছো, যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ, হুকস ল, যেসব জিনিস তোমরা পড়ে আসছিল ওগুলো জিনিস আছে, প্লাস আরও এক্সট্রা কয়টা জিনিস, যে স্ট্রেস, স্ট্রেইন, ইয়াং মডুলাস নামের কতগুলি টার্ম পাবা, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এই চ্যাপ্টারটার মধ্যে। ওকে, সো এখন আমরা ফার্স্টে শুরু করি যে সাপোজ তোমার কাছে কোনো একটা স্প্রিং আছে, হ্যাঁ, যে একটা স্প্রিং। সো এই স্প্রিংয়ের কি আছে, একটা অরিজিনাল লেন্থ আছে, রাইট? দিস হ্যাজ অ্যান অরিজিনাল লেন্থ, হ্যাঁ, অরিজিনাল লেন্থ আছে ওর, অরিজিনাল লেন্থ। এখন আমরা যদি কি করি, এখন আমরা যদি ওর উপরে কোনো একটা ফোর্স এক্সার্ট করি, যে আমরা যদি কোনো একটা এরকম ম্যাস অ্যাড করি, তো তাহলে কি হবে, ম্যাস অ্যাড করলে পরে এটা লম্বা হয়ে যাবে না? হ্যাঁ, আমরা যদি তার উপর কোনো একটা ম্যাস অ্যাড করি তখন যে সে কী হবে, এরকম আমরা একটা, ধরো এটা ম্যাস অ্যাড করাটা পাশের ডায়াগ্রামে দেখাই। সো ফার্স্টে এরকম ছিল অরিজিনাল লেন্থ, দেন ম্যাস অ্যাড করার পর তার লেন্থটা কি করবে, তার লেন্থটা ইনক্রিজ করবে, তার ফাইনাল লেন্থটা কি হবে, আগের থেকে বেশি হবে। এই যে আমরা যে একটা লোড অ্যাড করছি, এই লোড অ্যাড করাতে কি হয়েছে, তার লেন্থটা বেড়ে গেছে। যে অরিজিনাল লেন্থ ছিল এতটুকু, অরিজিনাল লেন্থ ছিল এইটা, এখন ফাইনাল লেন্থ কোনটা হয়েছে, ফাইনাল লেন্থ এখন আগের থেকে বড় হয়ে গেছে। দিস ইজ দ্য ফাইনাল লেন্থ, ফাইনাল লেন্থ ও নিউ লেন্থ, যে আফটার অ্যাডিং দ্য ম্যাচ যত যেই লেন্থটা হইলো আর কি। সো তাহলে হোয়াট উইল বি দ্য এক্সটেনশন, এক্সটেনশন কতটুকু হইল, দিস ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ, হ্যাঁ, চেঞ্জ ইন লেন্থ। চেঞ্জ ইন লেন্থটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, ডেল্টা দিয়ে কি বোঝাই, এই যে ট্রায়াঙ্গেল শেপ যেটা, এটার নাম হলো ডেল্টা, আর এক্স দিয়ে লেন্থ রিপ্রেজেন্ট করি। সো তাহলে ডেল্টা এক্স মানে চেঞ্জ ইন লেন্থ। ওকে, সো তাহলে অরিজিনাল লেন্থটাকে কি বলবো, অরিজিনাল লেন্থটাকে বলবো শুধু এক্স, আর চেঞ্জ ইন লেন্থটাকে কি বলতেছি, ডেল্টা এক্স। ওকে, তো তাহলে এই জিনিসটা গেল। সো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে আমরা কি করলাম, আমরা একটা ফোর্স এক্সার্ট করলাম, যে ফোর্সের জন্য কি করছে, অবজেক্টটা এরকম ডিফর্ম হইলো নাকি, আমরা একটা ফোর্স এক্সার্ট করছে যার জন্য অবজেক্টটা ডিফর্ম হয়েছে। সো তাহলে এই ফোর্স যেটা দিতেছে, এই ফোর্সের ভ্যালুটা আমরা ধরি এফ, হ্যাঁ, যে আমরা একটা ফোর্স দিতেছি, দিস ফোর্স ইজ এফ। তো এখন এখানের মধ্যে হুকস ল থেকে আমরা কি পড়ছিলাম মনে আছে, হুকস ল কি বলতো, যে হুকস ল, it states that extension is directly proportional to force applied, extension is directly proportional to force applied, is directly proportional to force applied, provided limit of proportionality is not exceeded, limit of proportionality is not exceeded, যে আমাদের একটা লিমিট আছে প্রপোর্শনালিটি লিমিট, ওইটা এক্সিড না করলে কি থাকবে, ফোর্স আর এক্সটেনশন ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। সো তাহলে বেসিক্যালি কাজটা কি, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন অর চেঞ্জ ইন লেন্থ যেটাই বলি। সো এখন এখানে প্রপোর্শনালিটি সাইন সরাইলে আমাদের কি আসে, এই যে আমাদের মাঝখানে যে প্রপোর্শনালিটি সাইনটা আছে না, এটা সরাইলে আমাদের কি করতে হবে, এটা রিমুভ করার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, রাইট? সো তাহলে আমরা যদি প্রপোর্শনালিটি সাইনটা সরাই, দেন একটা কনস্ট্যান্ট আসে কি, কে, হ্যাঁ, এই কনস্ট্যান্টটাকে আমরা বলি, দিস কনস্ট্যান্ট ইজ কল্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট, হ্যাঁ, দিস কনস্ট্যান্ট ইজ কল্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট।
সো তাহলে এটা হলো আমাদের নতুন একটা ফর্মুলা, যে জিনিসটা আমাদের জানতে হবে। কি জিনিস? যে ফোর্স ইকুয়ালস টু স্প্রিং কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই চেঞ্জ ইন লেন্থ, যে ডেল্টা এক্স দিয়ে বুঝাইতেছি কি চেঞ্জ ইন লেন্থটা বুঝাইতেছি। ওকে, সো তাহলে দিস ইজ আ নিউ ফর্মুলা। কি ফর্মুলা? ফোর্স ইজ ইকুয়াল টু স্প্রিং কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই চেঞ্জ ইন লেন্থ এক্সটেনশন ডেল্টা এক্স আর কি। ওকে, ডেল্টা এক্সটা সুন্দর করে লিখি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্টের কাজ। তো এখন আমাদের এখানের মধ্যে মেইন যে জিনিসটা ডিফাইন করতে হবে, এখানের মধ্যে দেখো যে ফার্স্টে আমরা গ্রাফটা এঁকে দেখাই। ওকে, আমরা ফার্স্টে গ্রাফটা এঁকে দেখাইতেছি, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ। হ্যাঁ, দিস ইজ ফোর্স ইন নিউটনস and this will be change in length in meters. মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, সো এখন দিস ইজ ইনিশিয়ালি আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন। অলরাইট, ফার্স্টের দিকে এরকম স্ট্রেট লাইন পাসিং থ্রু দি অরিজিন, দেন যতক্ষণ পর্যন্ত গ্রাফটা স্ট্রেট ছিল, যে এতটুকু জায়গা দ্বারা, এটা এই ক্রসটা অন্য কালার দিয়ে দেই, ঠিক আছে? এই যে রেড যে একটা ক্রস দিলাম, এতটুকু পর্যন্ত কি গ্রাফটা কি পুরোপুরি স্ট্রেইট। হ্যাঁ, দেন এখন গ্রাফটা এখান থেকে আমাদের কি করলো, এমন কার্ভ হয়ে গেছে। ওকে, সো তাহলে যেখান থেকে কার্ভ হওয়া শুরু করছে, ওখানে কি সে হুকস ল ওবে করা বন্ধ করে দিছে, বিকজ ডিরেক্টলি প্রপোর্শনাল যে টার্মটা আছে না, এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল যে টার্মটা আছে, দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল কখন হয়? যদি তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন হয় অ্যান্ড ওইটা যদি কি করে অরিজিন দিয়ে পাস করে। হ্যাঁ, যে তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন হইতে হবে অ্যান্ড ওই গ্রাফটা কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে। যদি দুইটা কন্ডিশনে ফুলফিল থাকে তাহলেই শুধু ডিরেক্টলি প্রপোর্শনাল বলা যাবে। সো তাহলে যতক্ষণ পর্যন্ত গ্রাফটা স্ট্রেইট আছে অ্যান্ড অরিজিন দিয়ে তো পাস করছেই, সো তাহলে ততক্ষণ পর্যন্ত কি করতেছে, হুকস ল ওবে করতেছে। সো তাহলে এতটুকু রিজিয়ন, এই যে ব্লু কালার দিয়ে যা মার্ক করলাম, এতটুকু রিজিয়ন কি হুকস ল ওবে করতেছে। হ্যাঁ, ওবেইজ হুকস ল। অলরাইট, সো তাহলে এই লাল পয়েন্ট যেটা আমরা দিছি, এটার নাম অ্যাকচুয়ালি কি হবে তাহলে? দিস ইজ দ্য প্রপোর্শনালিটি লিমিট, যে যেই পয়েন্টের আগ পর্যন্ত কি করে হুকস ল ওবে করে, proportionality limit. ওকে, or limit of proportionality, একই কথা। proportionality limit আর limit of proportionality সেম জিনিস মিন করে। ওকে, এখন আমাদের যেই একটা প্র্যাকটিস একদম মুখস্থর মতো হয়ে যাইতে হবে, যে বারবার যে কোনো গ্রাফকে আমাদের একটা স্ট্রেট লাইন গ্রাফের সাথে কম্পেয়ার করতে পারতে হবে। ওকে, সো এখন আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো এফ ইকুয়ালস টু কে ডেল্টা x, right? So এখন comparing this equation with the equation of a straight line, with the equation of a straight linear equation কি? y equals to mx plus c. সো তাহলে f equals to k ডেল্টা x প্লাস কিছু নাই, তো তার মানে কি প্লাস 0। হ্যাঁ, আর নিচে আমাদের স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশনটা লিখবো, f equals to k কি বলে mx plus c। সো এখন এখানের মধ্যে দেখো সি এর ভ্যালু তাহলে কত হবে? সি এর ভ্যালু 0, তো সি এর ভ্যালু 0 মানে কি y ইকুয়ালস টু mx প্লাস c তে সি কি রিপ্রেজেন্ট করে? সি ইজ দ্য y ইন্টারসেপ্ট। হ্যাঁ, তো সি ইকুয়ালস টু 0 মানে কি সে অরিজিন দিয়ে পাস করবে। সো তাহলে এটা একটা জিনিস গেল। দেন এক্স অ্যাক্সিসে আমরা কি প্লট করতেছি? এক্স অ্যাক্সিসে প্লট করতেছি ডেল্টা এক্স। সো তাহলে এক্স অ্যাক্সিসে ডেল্টা এক্স প্লট করলাম, আর ওয়াই অ্যাক্সিসে প্লট করলাম কি ফোর্স। হ্যাঁ,
এক্স অ্যাক্সিসে ডেল্টা এক্স প্লট করতেছি আর ওয়াই অ্যাক্সিসে ফোর্স প্লট করতেছি। সো এক্সের যে কোএফিসিয়েন্ট, এক্সের কোএফিসিয়েন্টটাই কি গ্রেডিয়েন্টটা। সো তাহলে এক্স অ্যাক্সিসে যা আঁকতেছে ওইটার কোএফিসিয়েন্ট কী দিবে, গ্রেডিয়েন্টটা দিবে। সো তার মানে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কী দিবে, স্প্রিং কনস্ট্যান্ট দিবে। সো the gradient of force versus extension graph gives us spring constant k. ওকে, তো তার মানে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, স্প্রিং কনস্ট্যান্ট দিবে। ওকে, সো তাহলে একটা জিনিস আমরা পাইলাম যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, এক্সটেনশন দিবে, কি বলে সরি স্প্রিং কনস্ট্যান্ট দিবে। ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে স্প্রিং কনস্ট্যান্ট দিবে, যে কে এর ভ্যালুটা দিবে। ওকে, সো এখন আমরা এরিয়া আন্ডার দ্য গ্রাফ নিয়ে কথা বলি, যে ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফের, হ্যাঁ, ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে কি দেয়। ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এখানে এরিয়াটা কি হবে, বেস, এইটা যে এটা একটা ট্রায়াঙ্গেল শেপ না, সো তাহলে বেসটা হলো আমাদের ডেল্টা এক্স, হাইটটা হলো আমাদের ফোর্স। সো এখন একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো এখন হাফ ইন্টু ডেল এক্স ইন্টু ফোর্স। সো তাহলে এটা কি আসে, হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। সো এখন এরিয়া আমাদেরকে কি দিবে, তুমি এখানের মধ্যে ওয়ার্ক ডানের ফর্মুলা মনে আছে, ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল, ফোর্স ইন্টু ডিস্টেন্স না। সো তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, ওয়েন এভার উই আর স্ট্রেচিং সাম ম্যাটেরিয়াল, হ্যাঁ, কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি স্ট্রেচ করি বা কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি কম্প্রেস করি, হ্যাঁ, এখানের মধ্যে কি বলতেছি, whenever a material is stretched or compressed, it stores or gains, কি জিনিস গেইন করে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। সো তার মানে কোনো একটা ম্যাটেরিয়ালকে এরকম কি করলে, যদি স্ট্রেচ করি বা কম্প্রেস করি, তখন সে কি করে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করে। ওকে, সো তাহলে এই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটাই আমরা কি পাই, যখন নাকি ম্যাটেরিয়ালটাকে রিলিজ করে দেই, ওইটাকে রিলিজ করে দিলে সে আবার কি করতে পারে, আগের পজিশনে ফেরত আসতে পারে, বিকজ অফ দিস ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিতেছে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি দিতেছে। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিকে ইন শর্ট কি লেখা যায়, ইপিই, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। সো তার মানে এরিয়া আন্ডার ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ কি দিচ্ছে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি দিচ্ছে। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের বেসিক জিনিসগুলো আমরা কি কি শিখলাম। ফার্স্টের কথা, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন provided proportionality limit is not exceeded, proportionality limit is not exceeded. ওকে, সো এটা গেল ফার্স্ট জিনিস। দেন সেকেন্ডটা কি, যদি আমরা এই প্রপোর্শনালিটি সাইন সরাই দেই, দেন কি চলে আসবে, একটা কনস্ট্যান্ট চলে আসবে। দিস কনস্ট্যান্ট ইজ কল্ড spring constant. This constant is called spring constant. Then কি আসলো,
the gradient of force versus extension graph gives k যে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেয়, then the area under force versus extension graph gives elastic potential energy. ওকে, সো তাহলে আমরা কয়টা নতুন জিনিস শিখছি, এইটা আমরা আগেই জানতাম, এইগুলা জিনিস আমাদের নতুন ছিল অ্যান্ড এগুলো আমাদের অলরেডি শেখা হয়েছিল। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির তাহলে একটা ফর্মুলা পেয়ে গেছি। ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, হাফ ইন্টু ফোর্স ইন্টু চেঞ্জ ইন লেন্থ। এখন এখানের মধ্যে আমরা ইকুয়েশনটা ডিফারেন্ট ফর্ম বের করতে পারি। দেখো এফ ইকুয়ালস টু কে ডেল এক্স নাকি। সো এখন এখানে যদি আমরা এটা সাবস্টিটিউট করি, যে হাফ ইন্টু ফোর্সের জায়গায় কি লিখবো, ফোর্সের জায়গায় লিখবো কে ডেল্টা এক্স, এফ এর জায়গায় কে ডেল্টা এক্স লিখলাম, আর আগে তো ফর্মুলাতে ডেল্টা এক্স একটা ছিলই। সো তাহলে হাফ ইন্টু কে ইন্টু ডেল্টা এক্স স্কোয়ার্ড। সো তাহলে এইটাও একটা কি ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ফর্মুলা, রাইট? এইটাও একটা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ফর্মুলা। দেন আবার কি আসে, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ফোর্স ইন্টু এক্সটেনশন। সো এখন এখানে আমরা ফোর্সটাকে সাবস্টিটিউট না করে যদি এক্সটেনশনটাকে সাবস্টিটিউট করি, যে এক্সটেনশন ইকুয়ালস টু কি লেখা যায়, ফোর্স বাই স্প্রিং কনস্ট্যান্ট, রাইট? সো তাহলে আমরা এই জিনিসটা লিখব কি, হাফ ইন্টু ফোর্সের জায়গায় আছে ডেল্টা এক্সের জায়গায় কি লিখব, এফ বাই কে। সো তাহলে এটা কি আসে, এফ স্কোয়ার ডিভাইডেড বাই 2k। সো তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির আমাদের এরকম তিনটা ফর্মুলা অ্যাকচুয়ালি আমরা শিখছি। কি কি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ফোর্স ইন্টু ডেল এক্স is equal to half into k into del x squared is equal to f squared divided by 2k. Okay, so তাহলে these are the formula for elastic potential energy. হ্যাঁ, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির এগুলো হলো আমাদের ফর্মুলাগুলি। অলরাইট, সো তাহলে দিস ওয়াজ আ গুড রিক্যাপ ফর ও লেভেলস, যে আমরা ও লেভেলসে যা যা জিনিস শিখে আসছিলাম ওগুলো দেখে নিলাম। ওকে, নেক্সট ক্লাসে আমরা স্ট্রেস, স্ট্রেইন অ্যান্ড ইয়াং মডুলাসের কনসেপ্টগুলি স্টার্ট করব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।